আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। এসএসসি সাধারণ গণিত একদম বীজগণিতের যে মূল চ্যাপ্টারটা বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায়, তোমাদের সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, আমরা সূত্রগুলো যদি ভালোভাবে না বুঝি বা মুখস্থ না থাকে তাহলে অঙ্কগুলো কিন্তু আমরা সঠিকভাবে করতে পারবো না। সেই জন্য সূত্রগুলো আগে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। দেখো, সূত্রগুলো আমি একটু বোর্ডে লিখে দিই, তোমরা একটু লিখে নাও বা বুঝে নাও। 1 নম্বর সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নম্বর a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 3 নম্বর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 4 নম্বর এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রটাকে আরেকভাবে লেখা যায় এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। 5 নম্বর সূত্র এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটাকে আবার এটার মতো করে লেখা যায় এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এটুকুর মধ্যে যদি আমরা 3ab কমন নেই তাহলে থাকবে এ মাইনাস বি। একটু মুছে দিই উপর থেকে। ছয় নম্বর সূত্রটা লিখবা এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। 7 নম্বর সূত্রটা লিখবা এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। 8 নম্বর সূত্রটা হলো তিন রাশির বর্গের সূত্র। আমরা যদি 3টা রাশির বর্গ এভাবে লিখি, 3টা চলকের বর্গ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। আমরা এখান থেকে যে কোনো দুইটার মান, এইটা অথবা এইটা, যে কোনো দুইটার মান দেওয়া থাকলে আমরা যে কোনো অন্য আরেকটার মান বের করতে পারবো। এগুলো হলো সূত্র, এগুলো দিয়ে আমরা জেনারেলি উৎপাদক নির্ণয় করব। আর কিছু অনুসিদ্ধান্ত আছে এই সূত্রগুলো থেকে যেগুলো আমরা বের করি, সেই অনুসিদ্ধান্তগুলো একটু লিখে দিই, তোমরা লেখো। এক নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। 2 নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। 3 নম্বর এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। 4 নম্বর এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab।
এখানে লক্ষণীয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। যদি এখানে আমাদের যে রাশির মান নির্ণয় করতে বলা হবে সেখানে যদি এ প্লাস বির মান দেওয়া থাকে তাহলে আমরা প্রথম সূত্রটা ব্যবহার করব, আর যদি এ মাইনাস বির মান দেওয়া থাকে তাহলে আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। 3 নাম্বার আর 4 নাম্বার সূত্রের ক্ষেত্রেও একই ঘটনা, যদি এ মাইনাস বির মান দেওয়া থাকে তাহলে প্রথম সূত্র ব্যবহার করব, যদি এ প্লাস বির মান দেওয়া থাকে তাহলে দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব, অনুসিদ্ধান্তটা ব্যবহার করবে। এবার দেখো 5 নাম্বার অনুসিদ্ধান্ত, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 6 নাম্বার সূত্রটা 4ab সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 7 নাম্বার সূত্রটা আমরা ইচ্ছা করলে এ বির সূত্র এখান থেকে লিখতে পারি, এ বি ইকুয়াল টু এ প্লাস বি ভাগ টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ টু হোল স্কোয়ার। 8 নাম্বারটা একটু উপরে লিখি, নাম্বারটা হলো এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইন্টু এ প্লাস বি। 9 নাম্বারটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। যা হোক, এই সূত্রগুলো যদি আমরা ভালোভাবে আত্মস্থ করি, মুখস্থ করি, তাহলে আমরা অনুশীলনী 3.1 এবং 3.2 3.3 এবং 3.4 এই 4টে অনুশীলনীর অঙ্ক আমরা ভালোভাবে করতে পারবো ইনশাল্লাহ। আমরা শুরুতে সূত্রগুলো লিখে নিলাম, বুঝে নিলাম। এখন আমরা অনুশীলনী 3.1 দু-একটা অঙ্ক করব। অনুশীলনী 3.1 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্কটাতে বলা আছে এ মাইনাস বি সমান 4 এবং এ বি সমান 60 হলে এ প্লাস বি এর মান কত? এ মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 60 হলে এ প্লাস বি এর মান কত? তাহলে দেখো দেওয়া আছে এ মাইনাস বি সমান 4 আর এ বি সমান দেওয়া আছে হলো 60। এ মাইনাস বি সমান 4, এ বি সমান 60, এ প্লাস বি বের করতে বলছে। তাহলে আমরা অনুসিদ্ধান্তের মধ্যে মান নির্ণয় যখন করব আমরা তখন অনুসিদ্ধান্তের সূত্রগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব। তাহলে অনুসিদ্ধান্তের সূত্রের মধ্যে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র থেকে আমরা লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে দেওয়া আছে, আগে আমরা লিখব যে দেওয়া আছে এ মাইনাস বি সমান 4, এ বি সমান 60। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা জানি, তাহলে আমরা জানি, লিখবো যে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের মানটা বের করে নেই। এ মাইনাস বির মান বসাবো 4, তার উপর স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বির মান হলো 60, 4 4 16 আর 60কে 4 দিয়ে গুণ দিলে 240। তাহলে 240 আর 16 256। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের মান বের হলো 256। আমরা বের করব এ প্লাস বির মান। তাহলে আমরা বের করছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান 256। এখান থেকে আমরা শুধু এ প্লাস বি যদি বের করি তাহলে প্লাস মাইনাস √256, অতএব
এ প্লাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস 16। 256কে বর্গ করলে আমরা 16 পাবো। আচ্ছা, এটাই অ্যান্সার। এ প্লাস বির মান বের হলো আমাদের। এখন নিশ্চয়ই বুঝতে পারছো আশা করি। এবার 4 নম্বর অঙ্কটা আমরা করব। 4 নম্বর অঙ্কে বলা আছে এ প্লাস বি সমান 9m এবং এ বি সমান 18m² হলে এ মাইনাস বি এর মান কত? তাহলে বলছে যে এ প্লাস বি সমান 9m দেওয়া আছে, লিখি সরাসরি। এ প্লাস বি ইকুয়াল টু 9m এবং এ বি সমান 18m²। 18m² বের করতে বলছে এ মাইনাস বি এর মান। তাহলে আগেরটার ঠিক বিপরীত, এ মাইনাস বির মান বের করতে বলছে। তাহলে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো এখানে যখনই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা লিখবো, আমাদের বের করতে বলছি এ মাইনাস বির মান, তখন আমরা সূত্রটা ব্যবহার করবো হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আর যদি এ প্লাস বির মান বের করতে বলতো তাহলে আমরা ব্যবহার করতাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab ব্যবহার করতাম। তাহলে এখানে আমরা যদি মান বসাই, এ প্লাস বির মান বসাবো 9m তার উপর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বির মান, এ বির মান দেওয়া আছে 18m²। 18m², তাহলে 9-এর উপর স্কোয়ার করে বর্গ করলে 81, আর এম এর উপর স্কোয়ার করলে m² মাইনাস 4×18 কত? 72। 4×18 72m²। তাহলে আমরা এখান থেকে 81m² থেকে 72m² বাদ দিলে 9m²। তাহলে শুধু এ মাইনাস বির মান বের করবো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, শুধু এ মাইনাস বির মান আগের অঙ্কের মতো বের করবো। একটু উপরে লিখি। তাহলে এখান থেকে আমরা পাবো হলো এ মাইনাস বি সমান প্লাস মাইনাস রুট ওভার 9m²। অতএব এ মাইনাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস 3m। 9কে বর্গমূল করলে 3 পাবো, আর m² আর রুট বাদ দিলে শুধু m। এটাই আমাদের অ্যান্সার বের হয়। এরপরে দেখো 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কে বলা আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ সমান 322। তাহলে আমরা দেওয়া আছে লিখে নেব। যখন প্রমাণ করতে বলবে তখন লেফট হ্যান্ড সাইড ধরে করব। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করার চেষ্টা করব, কিংবা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করার চেষ্টা করব। এখানে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড করব। তাহলে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4। 5 নম্বর দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4। প্রমাণ করতে বলছে যে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 322। এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখি আমরা x⁴ প্লাস 1/x⁴। এখান থেকে x² তারপর স্কোয়ার লিখব প্লাস 1/x² তারপর স্কোয়ার লিখব। দেখো আমাদের সূত্র আছে হলো a² প্লাস b²। a⁴ প্লাস b⁴ এরকম কোনো সূত্র আমাদের নেই। সুতরাং আমরা a² প্লাস b² বানানোর জন্য x⁴কে স্কোয়ার ভিতরে একটা দেবো আর বাইরে একটা দেবো। তাহলে a² হলো, আর 1/x² লিখে তার উপর আবার স্কোয়ার দিলে 1/x⁴ হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a² প্লাস b² অনুসিদ্ধান্ত যেটা, সেটা হলো যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab। আবার এখান থেকে লেখা যায় ভিতরে আবার a² প্লাস b² হয়েছে। দেখো x-এর উপর স্কোয়ার, তার মানে x হলো a, আর প্লাস 1/x-এর উপর স্কোয়ার, 1/x-এর উপর স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার দিলে 1ই হয়। তাহলে 1/x-এর উপর স্কোয়ার, তাহলে ভিতরেও a² প্লাস b² আছে, আবার তার উপর হোল স্কোয়ার আছে। তাহলে ভিতরে a² প্লাস b² কোন সূত্রটা ব্যবহার করবো? আমাদের মানটা কি প্লাসে দেওয়া আছে না মাইনাসে দেওয়া আছে? মাইনাসে দেওয়া আছে। মান দেওয়া আছে হলো মাইনাসে 1/x, x মাইনাস 1/x। তাহলে a² প্লাস b² যে মাইনাসের সূত্রটা আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ওইটা আমরা ব্যবহার করব। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে
আর একটা হোল স্কোয়ার যা আছে সেটা আমরা ব্যবহার করব, মাইনাস এক্স স্কোয়ার বাদ দিলে 2। এখান থেকে এক্স মাইনাস 1/x-এর মান দেওয়া ছিল আমাদের 4, 4-এর উপর স্কোয়ার প্লাস এক্স বাদ দিলে 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস 2। 4-এর উপর স্কোয়ার মানে 4×4 = 16, 2-র উপর আর 2 থাকলো, তার উপর হোল স্কোয়ার মাইনাস 2, 16 আর 2 হলো 18, তারপর হোল স্কোয়ার মাইনাস 2, 18 আর 18কে স্কোয়ার করলে 18 324, 324 মাইনাস 2 তার মানে 322। আমাদের রাইট হ্যান্ড সাইডেও 322ই আছে। অতএব লিখতে পারি আমরা যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যদি দেখাইতে বলে তাহলে শুড লিখব, আর প্রমাণ করতে বললে প্রুফড লিখব। আমাদের এটা প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখব হলো প্রুফড। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা 5 নম্বর অঙ্ক পর্যন্তই করলাম। আগামী দিন ইনশাল্লাহ 6 থেকে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার সাথে থাকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ।